ক্রিপসি চিকেন বলে, যেটা হলো কেএফসি স্টাইল। কেএফসি স্টাইলে যে চিকেনটা, এই চিকেনটা আমি বাছি। যে সৌদির কথাটা, যে সৌদির কেএফসি শেফ ছিল এরকম, হ্যাঁ, একজন উনি ওই সৌদি আরবে চাকরি করতো, এখানে বাংলায় চলে আসার পরে তো বেকার ছিল। আমার এখানে প্রায় 7-8 মাস। আলহামদুলিল্লাহ, আমি একবার বড় হজ করে আসছি, আর একবার উমরা করতে গেছি, তখন ওইখানে খাবার খেয়েছি, প্লাস ওরা কেমনে কেমনে করতো না করতো ওই দেখি আস্তে আস্তে উৎস। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ভালো আছি। যেখানে আছি আগে ঠিকানাটা বলে দিই, আর কেন এসেছি সেটাও আপনাদেরকে জানাচ্ছি। এখন আছি মতিঝিলে। মতিঝিল মেট্রো স্টেশন থেকে আপনারা শাপলা চত্বরের দিকে যে রোডটা, ওইটা না, তার ঠিক অপোজিটে একটু সামনে আগায় আসলে নাভানা সিএনজি স্টেশন আছে, তার ঠিক অপোজিটে একজন আঙ্কেল আছেন, যিনি হচ্ছে ফ্রাইড চিকেন আর সাথে ফ্রাইড রাইস এই টাইপের আইটেমগুলো সেল করেন। এখানে আসার রিজন হচ্ছে খুব রিসেন্ট সময়ে ওনার একটা বক্তব্য বেশ আলোচনা জন্ম দিয়েছে। উনি বলেছিলেন যে উনি এই রান্নাটা শিখেছেন সৌদি আরবে কেএফসিতে চাকরি করে এমন কোনো বাবুর্চির কাছ থেকে। তো যার কারণে এটা বেশ আলোচনাও হয়েছে, কিছু মানুষ দেখলাম সমালোচনাও করছে ব্যাপারটা সত্যতা আছে কিনা সেই ব্যাপারটা নিয়ে। তো আজকে আমরা সেখানে এসেছি, এখানকার খাবারটা খাবো, খাবারটার টেস্ট কেমন সেটাও জানবো, আর আসলে সৌদি আরবের বাবুর্চির কাছ থেকে রান্না শেখার ব্যাপারটা কি ওনার কাছ থেকে একটু ক্লিয়ার হবে। একটা কথা বলে রাখি, আমি সৌদি আরবের 2টা সিটিতে কেএফসি খেয়েছি, একটা হচ্ছে রিয়াদ আর একটা হচ্ছে জেদ্দা। সো কেএফসির খাবার কী ধরনের পাওয়া যায় এবং কেমন হয় আমার একটু আইডিয়া আছে। তো যদি উনি বলে থাকেন সেম টাইপের খাবার উনি বিক্রি করে থাকেন, তাহলে কম্প্যারিজনটা আমি বুঝতে পারবো। চলেন, ওই পাশে রান্না হচ্ছে, ফ্রাইড চিকেন ভাজতেছে, আমরা একটু ওই পাশ দিয়ে যাই, খাবারের দামগুলো জানি, কিভাবে রান্না হচ্ছে সেটাও একটু দেখি। আসেন। এখানে তো অলরেডি অনেকজন সিরিয়ালে দাঁড়ায়ও আছে, স্টুডেন্ট, অফিসের লোকজন সবাই। সরি, একটু ওই পাশে যাই। একে বলে ক্রিপসি চিকেন। কি চিকেন এটা? ক্রিপসি চিকেন বলে, যেটা হলো কেএফসি স্টাইল। কেএফসি স্টাইলে যে চিকেনটা, এই চিকেনটা আমি বাছি। চিকেন করি, সবাই আমার বলে চিকেন ম্যান, চিকেন ম্যান। আপনার নাম? যারা দেখতেছেন সবাই এই হাজি সাহেবের হাতে একটা চিকেন খেয়ে যাবেন, ইনশাল্লাহ 100% হালাল খাবার। আপনাকে সবাই চিকেন ম্যান বলছে, কিন্তু ওর থেকে তো হাজি সাহেব বললে ভালো শোনা যাইতো। বলে আদর করে বলে। আচ্ছা, একটা জিনিস আপনাদের, আপনি পারমিশন দিলে আমি জিজ্ঞেস করব। এই পর্যন্ত আমার 22 ভিডিওস ভাইরাল হয়েছে। হ্যাঁ, তা আমার প্রশ্নটা হচ্ছে, অনেকেই ওইখানে কমেন্ট করেছে যে সৌদি আরবের কেএফসিতে কি এই সেম টাইপের খাবার বিক্রি করে কিনা। আলহামদুলিল্লাহ, আমি একবার বড় হজ করে আসছি, আর একবার উমরা করতে গেছি, তখন ওইখানে খাবার খেয়েছি, প্লাস ওরা কেমনে কেমনে করতো না করতো ওই দেখি আস্তে আস্তে উৎস। আর আমার একজন বড় ভাই ছিলেন, উনি সৌদি আরবে অনেকদিন মধ্যে হোটেলে চাকরি করছেন, সৌদি আরব চাকরি করছেন, প্লাস হলো কোরিয়ান কোম্পানিতে চাকরি করছেন শেফ হিসাবে, প্রশিক্ষণপ্রাপ্ত শেফ, ওনার হাত থেকেও হাতে কলমে শেখা। আর এরপরে আমি নিজেও বাংলাদেশে আসার পরে বাংলাদেশ থেকে একদম প্রশিক্ষণপ্রাপ্ত, যেটা টমিসার স্টুডেন্ট আমি। এরপরে আরও অনেক ইনস্টিটিউট আছে, সবার থেকে সবারকে নিয়ে ফলো করি, তবে আমি মূলত টমিসার স্টুডেন্ট। তার মানে হচ্ছে আপনার মূলত উনি হেল্প করেছে এক্স্যাক্টলি সৌদি আরবের যে কেএফসি বাবুর্চি ওইটা আপনি শিখেছেন তা না? না না না, আপনি এখানে ট্রেনিং নিয়েছেন? ওনার থেকে প্রথম হাতে কলমে দেখো, উনি চিকেন কেমনে ছাড়তে হবে, কেমনে ম্যারিনেট করতে হবে, কী করতে হবে না করতে হবে, উনি আমাকে সব দেখিয়েছেন। আচ্ছা, তার মানে অনেকের যে একটা ব্যাপার ছিল যে বলতেছিল এক্স্যাক্টলি ওই খাবার কিনা এই সৌদি আরবে এই টাইপের বেচে কিনা, একজাক্টলি সেই খাবার তো সম্ভব না। তো কেএফসির যে জিনিসটা, ওনাদের নিজস্ব হ্যাচারির চিকেন, রাইট, নিজস্ব ডিম, নিজস্ব বাচ্চা, নিজস্ব ব্রয়লার, নিজস্ব মেরিনেট, নিজস্ব মেডিসিন, ঠিক আছে। ও তো হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট তো এখানে তো সম্ভব না। ওনাদের যে স্টাইল যেটা সব ওটু, এখানে কোনো কিছু করার নাই। আমি সৌদি আরবের 2টা জায়গায় খেয়েছি, জেদ্দাতে কেএফসিতে খেয়েছি, রিয়াদেও খেয়েছি। তো এখানে আমাদের কিন্তু অনেক বাঙালি স্টাফ আছে আমি জানি, এবং ওনাদের খাবার যে আজকে অন্যরকম ভিন্নতর ওই জায়গার ভিতরে। উনি সম্ভবত মক্কাতে না জানি জেদ্দাতে জানি অনেকদিন পর্যন্ত ছিলেন, একটা রেস্টুরেন্টে ওয়ার্ক করতেন, ওইখান থেকে উনি শিখে দেশে আসার পরে বছর খানেক রয়ে গেছে। ওনার ওয়াইফ আর ওনাকে বিদেশ যেতে দিব না, পরবর্তী স্টেজে করতেছিলেন। আমাদের এখানে করছেন মোটামুটি হবে 6-7 মাস। এটা এখন টোটালিভাবে হইতে অনেকটুকু এখন হলো আমার স্টাইল, কারণ আমি নিজে বুঝি এটা কতটুকু করতে হয়। তেলের টেম্পারেচার, ঠিক আছে, তেল আমি নিজে হাতে ধরে দেখা দিতে পারি এটা কত টেম্পারেচার আছে। এখন বর্তমানে আপনাদের প্রতিদিন কি পরিমাণ 2000 পিস 2000 পিস চলে যায়? 2 hours
এই জিনিসটা বাজারে ওঠার সাথে সাথে আগে আমি নিজে খাবো, এরপর সবাইকে দেবো। আমরা এখানে সবাই এই জিনিসটা খাই। তেলটা তেলটা যতটুকু পারা যায় রিপেয়ারিং করার জন্য চেষ্টা করি, কমফর্ট দিয়ে রিপেয়ারিং করি। তো আমাদের আসলে অবশেষে বেশ কিছুক্ষণ দাঁড়ানো, কারণ অনেক ভিড়, এবং আমরা খাবারটা পেয়েছি। আমাদের দুইটা আইটেম, একটার দাম হচ্ছে, এটা হচ্ছে 120 টাকা যেটা ফ্রাইড চিকেন দিয়ে, আর এটা হচ্ছে 150 টাকা যেটা এটা রোস্টের মতো মনে হচ্ছে, আমি জানি না আসলে রোস্ট না অন্য কিছু, সাথে একটু ফ্রাইড রাইস আছে আর সালাড। আগে ওনাদের যে ভেজিটেবলটা আছে, এর পাশে একটু ভেজিটেবল আছে যেটা 150 টাকার আইটেম, ওইটাতে খাওয়া যাক। বিসমিল্লাহ। রাইসটাতে আসলে ওই ফ্রাইড রাইসের মতো না, নর্মাল সবজি টবজি, ভেজিটেবল ফ্রাইড রাইসও বলা যাবে না, সবজি অনেক কম আছে। তো আমাদের ভেজিটেবলটা দিয়ে হালকা একটা মাস্টার্ড ফ্লেভার, মানে সরিষার তেল নাকি সরিষা দিয়েছে আমি বুঝতে পারছি না, বাট এরকম একটা ঘ্রাণ আছে। আর নর্মাল রাইসটা যেরকম হয়, এটাকে অনেক বেশি সুস্বাদু খাবার বলার কোনো সুযোগ নাই। তবে অল্প টাকার খাবার হিসেবে কিন্তু এটা মানতে হবে যে এটাকে একজন মানুষের পেট ভরে যাবে, স্পেশালি যারা স্টুডেন্ট আছেন। একেবারে কিন্তু খেতে খারাপ তা না, অ্যাভারেজ টাইপের। তো এই খাবারটা মাত্র 150 টাকায় অনেকে একদম পেট চুক্তি খেতে পারবেন যারা এই ধরনের খাবার পছন্দ করেন। ওই হিসাবে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে, বিভিন্ন ভিডিও হয়েছে যার কারণে জনপ্রিয়তা পেয়েছে। তবে মানে অনেক দূর থেকে এসে পাগল হয়ে যাওয়ার মতো খাবার কিনা, এটা জিজ্ঞেস করলে অবশ্যই তার সাথে আমি একমত হব না। চিকেনটা দেখেন, যেটা 150 টাকা, এটা বেশ বড় সাইজের একটা চিকেন, তবে এটা বেশ সল্টি। আর এটা ওই ফ্রাইড চিকেনের মতোই আমার মনে হয় চিকেন ফ্রাই করে কোনো একটা গ্রেভিতে তারপরে এটা রান্না করা, যার কারণে একটু স্বাদটা সল্টি আমার কাছে মনে হচ্ছে। স্ট্রিট ফুডের কোনো খাবারকে আমি অবশ্যই কোনো রেস্টুরেন্টের বা KFC এরকম টাইপের কোনো খাবার দাবার সাথে তুলনা করবো না, করা উচিতও না। তবে এইটা যেটা ফ্রাইড করে গ্রেভিতে একটু রান্না করা, এটা খুবই অ্যাভারেজ টাইপের এবং খেতে আমার কাছে অতটা ভালো লাগে নাই। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ওনাকে অসম্মান করার চেষ্টা করছি না, জাস্ট খেয়ে আমার কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাইলাম। আরেকবার নিয়ে যান। আমাদের সেকেন্ড যে প্যাকেজ হচ্ছে 120 টাকা, এটাতে একটু ফ্রাইড রাইস আছে, সাথে একটু সবজি, সালাদ, আর হচ্ছে একটা ফ্রাইড চিকেন। এটা একটু খাওয়া যাবে। রাইস আর সবজি সেই সেমটাই। আমাদের ক্রিস্পি যে চিকেন ফ্রাইটা সেটা একটু খেয়ে দেখা যায়। স্ট্রিট ফুডের চিকেন ফ্রাই যেমন হয় তেমনই। এই চিকেন ফ্রাইটা বানানো আমি নিজে দেখেছি। এটা ক্রিস্পি চিকেন ফ্রাই বলা হলেও মানে এই চিকেন ফ্রাইটা অতটা ক্রিস্পি লাগতেছে না, রিজন আছে। ভাজার পরপরই এটা একটু রেখে দিতে হয় ঠান্ডা করার জন্য, ঠান্ডা করলে ক্রিস্পিনেসটা ভালো আসে। উনি সেটা সুযোগ পায় না, ভিড় এত এসেছিল যে সাথে সাথে উনি কাউন্টারে দিয়ে দিয়েছেন যে তোমরা সেল করা শুরু করো। তো আমার কাছে দুইটা খাবারই মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। দাম অনেক কম, 120 টাকা 150 টাকা। ওই কারণে আমার মনে হয় একটা বেশ ক্রাউড থাকে সবসময়, আশেপাশের লোকজন এসে খান, এবং খাবারও যে একেবারে খারাপ তা না, ঠিকঠাক টাইপের, যার কারণে জনপ্রিয়তাটা এখনও আছে, মানুষজন এসে খাচ্ছে। আর অবশ্যই বিভিন্ন ফুড ব্লগের এর পেছনে একটা কৃতিত্ব তো আছেই। আমাকে জিজ্ঞেস করলে দামের কথা চিন্তা করলে ওকে, বা স্বাদের কথা চিন্তা করলে এটা আহামরি তেমন কোনো স্বাদের খাবার না, ঠিকঠাক টাইপের খাবার। তো টাকাটা দিয়ে দিই আগে আমরা। আমাদের হচ্ছে তো ইন্টারভিউটা দিতে পারলাম না। কি কি আইটেম বিক্রি করছেন? আমার শুরু থেকে এই যে দুইটা আইটেমে, একটা হলো জাল ফ্রাই চিকেন দিয়ে ফ্রাইড রাইস, আর হলো জাল ফ্রাই দিয়ে ফ্রাইড রাইস, এই দুইটাই। দাম? সাথে চাইনিজ সবজি থাকবে আর সালাদ থাকবে। দামটা হলো আপনার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, হ্যাঁ, সালাদ, চাইনিজ ভেজিটেবল, এইটা দিয়ে হলো 120 টাকা। আর হলো যদি জাল ফ্রাই দিয়ে কেউ খায় ওইটা হলো 150 টাকা। আর ডিম দিয়ে খাইলে, শুধু ডিম দিয়ে খাইলে হলো অনলি ফর 70 টাকা। হ্যাঁ, আপনার ডিম ছাড়া, যদি ডিম ছাড়া খায় শুধু ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল এবং সালাদ, তাহলে শুধু 50 টাকা। মাত্র 50 টাকা? মাত্র 50 টাকা। আপনার ঠিকানাটা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? এটা হলো ঠিকানাটা হলো আপনার দৈনিক বাংলার মোড়, মতিঝিল দৈনিক বাংলার মোড়, নাবানা CNG পাম্পের ঠিক বিপরীতে ইসলাম চেম্বার, এটা টয়টা বিল্ডিংও বলে, হ্যাঁ, 16 তলাও বলে। আপনার জনতা ব্যাংকের ঠিক, জনতা ব্যাংকের হেড অফিসের ঠিক পশ্চিম পাশে, IFIC কর্পোরেট শাখার ঠিক সামনে দোকানটা।
আর আমার এটা বিক্রি হইলো 12:30 থেকে, দুপুর 12:30 থেকে হ্যাঁ বেলা 3টা পর্যন্ত। 3টার পরে কেউ আইসে না, 3টার পরে খাবার পাওয়া যায় না। আমি নিজেই এসে ঘুরে গেছি, জি। একদিন আসছিলাম আমি, যে দেখি আপনারাও নাই, খাবারও তো নাই। জি। আচ্ছা, একটা জিনিস নিয়ে আপনাদের কিছু ভিডিওতে মানুষের কথা আলোচনা হচ্ছে, সেটা একটু আপনার থেকে যদি পারমিশন দেন ক্লিয়ার করি। বলেন। যে ওই সৌদির কথাটা, যে সৌদির কেএফসি শেফ ছিল, এরকম হ্যাঁ, একজন উনি ওই সৌদি আরবে চাকরি করতো, এখানে বাংলাদেশ চলে আসার পরে তো বেকার ছিল। আমার এখানে প্রায় 7-8 মাস কাজ করছে, ওর থেকে আমি শিখছি। এই উনি কি কেএফসি শেফ ছিল? উনি সৌদি আরবে কেএফসি শাখায় ছিল, শেফ? হ্যাঁ শেফ ছিল। কিন্তু কোন 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 এটা ওর রিয়াদে ছিল। আমি ঠিক কোন এলাকাটা ওটা আমি বলতে পারি না, ওই ছিল। আমি রিয়াদে আমি খুব ঘন ঘন যাই, জি। আমি পরশুদিনও যাব, এবং রিয়াদের কেএফসির খাবার দাবার আমি খেয়েছি। তো রিয়াদে অনেকগুলো কেএফসি শাখা আছে, মানে এখন একটা তো না, ওইখানে পুরো রিয়াদ তো মোটামুটি একটা বড় শহর। জি আমার মনে হয় 50+ কেএফসি আছে। সো ঠিকানা ওইভাবে জানা সম্ভব না, যাই হোক। আমি বলি সৌদিয়ানরা যেভাবে খাবারটা খায়, আমাদের বাংলাদেশে কিন্তু ওইভাবে খায় না। ওরা একটু হ্যাঁ সিদ্ধ, আধা সিদ্ধ খায়, আমরা হলো ফুল সিদ্ধ খাই। হ্যাঁ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। হ্যাঁ আমাদেরটা পুরো পরিপূর্ণ পাক হইতে হয়, ওরা কিন্তু পরিপূর্ণ পাকটা করে না। আপনি ছিলেন বা খাইছেন, আপনি হ্যাঁ বলতে পারবেন না, বা ওর কাছ থেকে আমি আরও অন্য লোকের কাছ থেকে আমি এটা জানছি, শুনছি। এটা আমাদের মতোই, জাস্ট আপনি জিজ্ঞাসা করছেন কার কাছ থেকে শিখছি, এই জন্য বলা হয়েছে আর কি। আর নাইলে এটা আমার বলার কোনো প্রশ্নই আসে না। মানে ওনার থেকে কাজের ধারণা নেয়া, বাট আইডিয়া এবং রান্নাটা আপনাদেরই। রাইট, রান্নাটা আমাদের, ওনার থেকে ধারণা নিচ্ছি। বুঝতে পারছি। তো ওনারা কিন্তু ওনাদের ওই বক্তব্য থেকে সরে এসেছেন যে সৌদি আরবের কেএফসি শাখায় যে খাবার পাওয়া যায় ওই টাইপেরই খাবার। ওনারা আসলে আমার মনে হয় কখনোই এভাবে ডিরেক্টলি বলেনও নাই। কোনো একজন ব্লগার ছিলেন যিনি তার ভিডিও টাইটেলে এরকম একটা কথা লিখে দিয়েছিলেন যে সৌদি আরবের কেএফসি শাখার খাবার বা এরকম কিছু একটা, ওইখান থেকে এটা আলোচনা সৃষ্টি হয়। ওনারা এখন ওনাদের বক্তব্যে যেটা বলছেন যে সৌদি আরবের লোকটা ছিল, ওনার থেকে একটু আইডিয়া নিয়েছে কীভাবে ভাজা যায়, এই আর কি। বাট সম্পূর্ণ ওনাদের নিজেদের রেসিপি, এবং বাংলাদেশে যেভাবে মানুষ খায় ওইভাবেই বানায়। যাই হোক, আমি আমার পার্সপেক্টিভটা আপনাদেরকে জানালাম, খাবার কেমন জানালাম, বেশ কেওয়াস। আর আগেও বলেছি, আবারও বলছি, খাবারটা ঠিকঠাক, দাম কম, এই হিসাবে অনেক মানুষ আছে। এই কথা বিবেচনার পরেই মাথায় রেখেই আসবেন। সবাই ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।